গেদে সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের প্রবেশ নিয়ে রাজনৈতিক উত্তাল। শিয়ালদহ স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে 3 সন্দেহভাজন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে। 3জনের মধ্যে 2জন নাবালিকা। শিয়ালদহ জিআরপি সূত্রে খবর, গতকাল সকালে শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে একজন পুরুষের সঙ্গে 2 নাবালিকাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের। তিনি টিকিট দেখতে চাইলে দেখাতে পারেনি তারা। এরপরেই জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি অসংলগ্ন কথা বলায় আরপিএফ এ খবর দেন টিকিট পরীক্ষক। আরপিএফ এসে পরিচয়পত্র এবং নথি দেখতে চাইলে কিছুই দেখাতে পারেনি, শুধু মায়ানমারের পরিচয়পত্র মিলেছে। এরপরেই আরপিএফ এর পক্ষ থেকে শিয়ালদহ জিআরপি থানায় খবর দেওয়া হয়। জিআরপি থানার পুলিশ এসে 3জনকেই গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে ধৃত মায়ানমারের বাসিন্দা আব্দুল রহমান নামে ওই ব্যক্তি জানায়, 2 নাবালিকার সঙ্গে গতকাল রাতে গেদে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। 20,000 টাকার বিনিময়ে ভারতে ঢোকেন। এরপর গেদে থেকে লোকাল ট্রেন ধরে শুক্রবার রাত 12:30 নাগাদ শিয়ালদহ স্টেশনে পৌঁছন। তাদের উদ্দেশ্য ছিল সেইখান থেকে দিল্লি যাওয়ার। মায়ানমারের বাসিন্দা ধৃত ওই ব্যক্তি জানান, দিল্লিতে তার পরিচিত আরও কয়েকজন রোহিঙ্গা আগে থেকেই রয়েছেন। শুভজিৎ সরকার বিএসএফ কে টাকা দিয়ে এই সমস্ত রোহিঙ্গাদের গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করিয়েছে বলে পুলিশের অনুমান। গত পরশু অথবা গতকাল গেদে বর্ডার দিয়ে, যেখানে দায়িত্বে সীমান্তে বিএসএফ থেকে শুরু করে অন্যান্যরা রয়েছেন, ইমিগ্রেশন রয়েছে, কাস্টমস রয়েছে, স্থানীয় পুলিশ প্রশাসন রয়েছে, সবার চক্ষু আড়াল করে মায়ানমারের বাসিন্দা রোহিঙ্গা 2জন নাবালিকা সহ ট্রেনে করে কলকাতায় জিআরপির হাতে গিয়ে ধরা পড়ে আব্দুল রহিম শেখ না আব্দুল রহমান শেখ নামে একজনকে। পরবর্তীতে জানা যায় যে ওই ব্যক্তি ওই ইন্টারোগেশনের সময়তে বলেছেন তাদের দিল্লি যাওয়ার কথা ছিল। তো আমার স্থির বিশ্বাস যে ওই লোকটার সঙ্গে হয়তো আরো অন্যান্য ব্যক্তিরাও যুক্ত থাকতে পারে। তাহলে এখন প্রশ্ন উঠছে যে এত রোহিঙ্গা যদি এইভাবে আমাদের দেশে প্রবেশ করে এবং বাংলাদেশের থ্রুতে যদি এখানে আসে এবং এখানকার ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ যদি তারা ঘটিয়ে ফেলে, সেটা ভারতবর্ষের জন্য একটা দুর্ভাগ্যজনক। এবং দুর্ভাগ্যজনক এই কারণে, তার কারণ এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্র সরকারকে বর্ডারে সমস্ত সম্পত্তিগুলো না দেওয়ায় এই যে আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকেরই ধরুন বিজয়পুর থেকে শুরু করে রাঙ্গিয়ারপোতা, ওইদিকে হুদো, দিগম্বরপুর প্রভৃতি এলাকায় যে তারকাটা উন্মুক্ত হয়ে গেছে, সেই সমস্ত জায়গাতে বিএসএফ এর নজরদারিকে এড়িয়ে যেভাবে এইভাবে রোহিঙ্গারা ঢুকছে দেশের অভ্যন্তরে এবং দেশের ক্যাপিটাল শহরে ঢুকে পড়ছে, দেশের নিরাপত্তার জন্য এটা একটা বিরাট বড় প্রশ্ন। সীমান্ত সুরক্ষার দায়িত্ব বিএসএফ এর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের গাফিলতির জন্যই বাংলাদেশের ভয়াবহ অবস্থার মধ্যে সীমান্ত পেরিয়ে অনায়াসে রোহিঙ্গারা ভারতে প্রবেশ করছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠছে রাজনৈতিক মহলে। রোহিঙ্গা সে মায়ানমারের বাসিন্দা, সে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে গেদে সীমান্ত দিয়ে 20,000 টাকা দিয়ে। এর সাথে যদি আমাদের যারা ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ যারা আছে, তারা যদি এর সাথে যুক্ত না থাকে, তারা যদি এদেরকে সীমান্ত না পার করায় টাকার বিনিময়ে, তাহলে এটা পার করতে পারবে না। যারা সীমান্তে পাহারা দেওয়া তো বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের অধীন, অমিত শাহ এদের মন্ত্রী, এই দপ্তর তার। সেখানে যদি এইভাবে গাফিলতি হয়, তাহলে তো আজকে ভারতবর্ষে যে আমাদের সমস্যার মুখে আমরা পড়ছি, বাংলা সমস্যার মুখে পড়ছে, এর জন্য সম্পূর্ণভাবে বিএসএফ দায়ী। আমার মনে হয় যে আরো সীমান্তে আরো নজরদারি প্রয়োজন। আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদেরকে আরো সক্রিয় হয়ে, বিএসএফ কে আরো সক্রিয় হয়ে অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি চোরাচালানকারীদের যে অবৈধভাবে যাতায়াত, এটা বন্ধ করতে হবে এবং এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি দেশের সুরক্ষার স্বার্থে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়কেই সীমান্ত সুরক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে বলে জানানো হচ্ছে। যদিও সীমান্তের বাসিন্দা রমেশ ঘোষ বলেন, বিএসএফ সীমান্তে পাহারা দেয় বলেই তারা সুখে শান্তিতে বসবাস করতে পারছেন, রাতে ঘুমোতে পারছেন নিশ্চিন্তে। তবে সীমান্তে অনুপ্রবেশ সম্পর্কে তিনি বলেন,
বিএসএফ কে আরও সতর্ক হতে হবে এবং কড়া পাহারার ব্যবস্থা করতে হবে। বলতে চাই কিন্তু বিএসএফ যে ফেন্সিং ডিউটি করছে খুব ভালোভাবে ডিউটি করছে, তাদের জন্য আমরা সুরক্ষিত। যে বিনা ফেন্সিং যেগুলো জায়গাগুলো আছে বিএসএফ কাছে অনুরোধ তারা যেন এটা হচ্ছে আরও কড়াভাবে ডিউটি করে এবং আরও যেন বিএসএফ মোতায়েন করে, এটাই আমার বক্তব্য। বাকি ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।